আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। প্রথমে জানাই আপনাদের আন্তরিক অভিনন্দন আমাদের সাথে আরো একটা ক্লাসে আপনি আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সে সম্পর্কে আমরা একটু ধারণা নিব। আমরা শিখতেছিলাম ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর আমরা জানি দুই প্রকারের মার্কেটিং হয়, একটা অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো আমরা এখন শিখতেছি বা আমরা যে ক্লাসগুলো করতেছি সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এবং এই অর্গানিক মার্কেটিং কি করে আমরা শুরু করব এবং কিভাবে শেষ করব, কোন প্রসেসিং এ এগোবো, আমরা সকল বিষয়গুলো জেনেছি। তো এই অর্গানিক মার্কেটিং করতে হলে আমাদেরকে তিনটা ধাপে কাজ করতে হয়। তো প্রথম যেটা করতে হয়, আমাদের একটা পোস্ট তৈরি করতে হয়। আমাদের ক্লায়েন্টের দেওয়া তথ্যের উপরে এবং ক্লায়েন্টের প্রোডাক্টের উপরে একটা পোস্ট তৈরি করতে হয়। আমরা গত ক্লাসে পোস্ট তৈরি করা শিখেছিলাম। এবং এরপরে এই পোস্টটাকে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে হয়। তো এই ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে হলে আপনাকে ফেসবুক আইডির প্রয়োজন পড়ে এবং প্রত্যেকেরই আইডির প্রয়োজন। আপনি ফেসবুক আইডি ছাড়া কখনোই ফেসবুকে আপনি মার্কেটিং করতে পারবেন না। এবং এই ফেসবুক আইডিতে আপনাকে এটাকে মার্কেটিং করতে হবে। এবং প্রথমে কি করতে হবে, মার্কেটিং করার জন্য আপনাকে পোস্ট করতে হবে। ফেসবুকে গিয়ে আপনাকে এটা পোস্ট করে দিতে হবে এবং সেখান থেকে বিভিন্ন গ্রুপে এটাকে শেয়ার করতে হবে। যেমন আপনি প্রথমে আপনি কোনো কিছুর বাজারজাতকরণ করতে চাচ্ছেন বা বাজারে পৌঁছাতে চাচ্ছেন, ব্র্যান্ডের পরিচিতি বাড়াতে চাচ্ছেন, তাহলে নিশ্চয়ই আপনাকে কি করতে হবে, ওই প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানাতে হবে। আপনি যদি অন্যকে না জানান, আপনি মানুষকে যদি কনভিন্স না করতে পারেন, তাহলে আপনার প্রোডাক্ট কি কেউ কখনো কিনবে? নিশ্চয় কিনবে না। তো যার জন্য আপনাকে বাজারে পৌঁছায় ছড়াই ছিটিয়ে দিতে হবে এবং লোকালয়ে আপনাকে খুঁজে খুঁজে আপনাকে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ছড়াতে হবে। তো এইটা আপনি যে ছড়াবেন, এটা কিসের মাধ্যমে ছড়াবেন? ফেসবুকের মাধ্যমে। তো আজকে আমরা যে পোস্টটাকে তৈরি করেছিলাম, ওই পোস্টটাকেই আমরা ফেসবুকে পোস্ট করব এবং সেখান থেকে বিভিন্ন গ্রুপে আমরা পর্যায়ক্রমে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, নিশ্চয়ই আপনি আমার মোবাইল ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা নিশ্চয় জানি যে আমাদের আগে পৌঁছাতে হবে যে ধরেন আমি হচ্ছে বাজারে যাব একটা মোবাইল বিক্রি করার জন্য। তো প্রথমে নিশ্চয় আমাকে মোবাইলের কাছে যেতে হবে, মোবাইলটাকে আমাকে হাতে তুলতে হবে, এরপর আমাকে বাজারে যেতে হবে। তো তাহলে নিশ্চয় আপনি এখন কি করবেন, আপনি ডক্সে যাবেন, যেখানে আপনার ফাইলটা তৈরি করা আছে, যেখানে আপনার ফাইলটা তৈরি করা মানে আপনার পোস্টটা ক্রিয়েট করা আছে, আপনার এখন সেখানে যেতে হবে। তো প্রথমে আপনি ডক্সটাকে ওপেন করবেন। এটা হচ্ছে পোস্ট তৈরি করার পরে গিয়ে আপনি কি করবেন, ডক্সটাকে ওপেন করবেন। এরপর আপনি যে আইডিতে আপনি করছিলেন, মানে আপনার যেখানে পোস্ট তৈরি করছিলেন, আপনি সেখানে যাবেন। আমরা এই নেলসন নামে তৈরি করছিলাম, তো আপনি জাস্ট নেলসনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটাই হচ্ছে আমাদের পোস্ট। তো আমরা কি করব, এই পোস্টটাকে আমরা কপি করব। আমরা তো নিশ্চয় জানি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিতে হলে আমাদেরকে কপি করার মাধ্যমে এখান থেকে সরাতে হবে। তো এখন আমরা যেহেতু এটা পরিপূর্ণ, কোনোটা বাদ রাখবো না, পুরোটাই আমরা কপি করে নিয়ে যাব। তাহলে আপনি কি করবেন, জাস্ট ওই যে কপি করার জন্য চেপে ধরবেন, ধরে সিলেক্ট অল এ ক্লিক করবেন। সিলেক্ট অল এ ক্লিক করে কপিতে ক্লিক করবেন। করলে এটা আপনার কি হয়ে গেল, পরিপূর্ণভাবে আপনার সিলেক্ট হয়ে গেল এবং কপি হয়ে গেল। আপনার আর ওইভাবে ডান পাশে বাম পাশে আপনার আর টানতে হলো না। তো যাই হোক, আহ, আমরা যেটাকে বিক্রি করতে চাচ্ছি বা যাকে নিয়ে আমরা ফেসবুকে যাব, আমরা সেই ডক্সের ফাইলের আমরা ফোল্ডারটাকে আমরা কি করছি, আমাদের তথ্যগুলোকে আমরা সেভ করলাম বা আমরা কপি করলাম। এখন আমরা চলে যাব ফেসবুকে। তো এখন আমরা নিশ্চয় জানি মোবাইল ইউজার আমরা কি করে বের হব, আমরা কখনোই ব্যাক বাটনে ক্লিক করব না। আমরা সরাসরি যদি কোনো নতুন অ্যাপসে, মোবাইলের নতুন আমার একটা অ্যাপসে যদি আমরা ঢুকতে যাই, তাহলে তো আমরা মোবাইলের আমাদের মাঝখানের যে বাটন বা মিডল বাটনটা থাকে, আমরা মিডল বাটনে ক্লিক করব। আমরা ক্লিক করলাম, করে এবার আমাদের অন্য একটা অ্যাপসে যেতে হবে। তাহলে কোন অ্যাপসে যাব? আপনার নিশ্চয়ই ধারণা এসে গেছে যে আপনাকে কোথায় যেতে হবে, ফেসবুকে যেতে হবে। ফেসবুকে পোস্ট করার জন্য আপনাকে ফেসবুকেই যেতে হবে। আপনি চিন্তাও করে নিয়েছেন যে এখন আমাকে ফেসবুকে যেতে হবে। এইটা হচ্ছে আমাদের ফেসবুকের আইকন বা লোগো।
এখন এই ফেসবুকে আমরা কখনোই যাব না। এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাপস। অ্যাপস থেকে যদি আমরা এখন কাজ করতে যাই, তাহলে কোনোভাবেই আমরা আমাদের যেভাবে আমাদের স্যার দেখিয়েছেন বা আমরা যেভাবে আসলে কাজটা সমাধান করতে হবে, আমরা কখনোই ফেসবুকের এই অ্যাপস এর মাধ্যমে এই কাজটা সচরাচর ভাবে বা সহজভাবে করতে পারবো না। অনেক অপশনই আপনি পাবেন না। যার জন্য আপনাকে কোথায় যেতে হবে? আপনার নিশ্চয় জানা আছে, আমরা যে কাজই করি না কেন আমাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমরা কি করব, এই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেব। এরপর আপনি যখন ক্রোম ব্রাউজারে আসবেন, এসে আপনি কি করবেন, যেহেতু আপনি একেবারেই নিউ, আপনি কখনো ক্রোম ব্রাউজারের আন্ডারে কখনোই ফেসবুক ওপেন করেননি, এটাই হচ্ছে আপনার প্রথম। তো আপনাকে কি করতে হবে, নিশ্চয়ই এই জায়গায় আপনাকে ফেসবুকটাকে লগ ইন করে নিতে হবে। তো আপনি কিভাবে লগ ইন করবেন? এই যে এখানে আপনি সার্চ করবেন facebook.com। কি লিখবেন? facebook.com। এটা তো আমরা সবাই জানি যে একটা সাইটে যেতে হলে আমাদেরকে সেই নামটাই লিখতে হবে। তো facebook.com লেখার পরে আপনাকে এরকম একটা সাইট দেবে। আপনি কি করবেন, আপনি কিন্তু দেখে নেবেন যে আপনার থ্রি ডটে ক্লিক করে আপনার ডেস্কটপ সাইট অন করা আছে কিনা। এই যে আমার ডেস্কটপ সাইট অন করা আছে, এবং আপনি ফেসটা দেখলেই বুঝতে পারবেন। অনেক সময় হয়তো বোঝা যাবে না, তো আপনি একটু চেক করে দেখে নেবেন। এরপরে আপনি আসার পরে আপনাকে যেগুলো অপশন দিচ্ছে, এখান থেকে আপনি কি করবেন, এই যে লগ ইন টু ফেসবুক, এই লগ ইন টু ফেসবুকে আপনি ক্লিক করবেন। এরপরে আপনি কি করবেন, এই যে লগ ইন টু ফেসবুক, এখানে জাস্ট ক্লিক করলেই আপনার ফেসবুককে লগ ইন করার জন্য একটা অপশন দেওয়া হবে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড বসানোর জন্য। আমাকে সরাসরি ফেসবুকেই নিয়ে আসলো। আপনাকে কিন্তু কখনোই এভাবে সরাসরি আনবে না, অনেক সময় আনে কিন্তু অধিকাংশ সময় আনে না। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে যেভাবে আমরা আসলে একটা ফেসবুক লগ ইন করি, যেমন আপনার প্রথমে পাসওয়ার্ড এবং ইমেল, আপনি যদি আপনার সরি আপনি যদি ইমেইল এবং ফোন নাম্বার যে মাধ্যমে ফেসবুক খুলবেন, তো আপনাকে সেই ইমেইল এবং আপনার ফোন নাম্বার দিয়ে যদি ওপেন করেন, তাহলে সে ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন করে দিলেই আপনি ঢুকে যাবেন। অনেক সময় আপনি নাও ঢুকতে পারেন, তো যাদের সমস্যা হবে এরকম, তো আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সাহায্য করব। এরপরে আমরা কি করলাম, আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরে এখন আমাদের যেটা করতে হবে, ফেসবুক পোস্ট করতে হবে। কিন্তু ফেসবুক পোস্ট করার আগেও আমাদের এখানে একটু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে কি, আমরা জানি যে এটা ফেসবুক, টোটাল জানি একটা ফেসবুক, কিন্তু এই ফেসবুকের ভিতরে দুইটা ওয়াল আছে। দুইটা ওয়াল বলতে একটা আছে ফেসবুক ওয়াল, একটা আছে আপনার নিজের ওয়াল, সেলফ ওয়াল। এখন আপনি ভাবতে পারেন ফেসবুকের আবার কি ওয়াল, আবার আমার বা কি ওয়াল। এই যে আমরা এখন যেখানে আছি নিউজ ফিডে, বা এটাই হচ্ছে আমাদের ফেসবুকের অল। কিভাবে ফেসবুকের অল হলো? কারণ এটা হচ্ছে ফেসবুক নিজের অ্যালগোরিদম অনুযায়ী তার মতো করে সে যাকে চাচ্ছে যেভাবে চাচ্ছে সেইভাবে এখানে পোস্ট আসতেছে বা আপনি ভিডিও দেখতেছেন। এই যে বিষয়গুলো ফেসবুক নিয়ন্ত্রণ করে, এবং এখানে আপনি দুনিয়ার সবকিছু ফেসবুক যেভাবে নিয়ন্ত্রণ করতেছে আপনি সেগুলোই দেখতে পাচ্ছেন। এখানে আপনার কোনো নিয়ন্ত্রণের কিছু নাই। আর একটা যেটা আছে সেটা হচ্ছে আপনি আপনার অ্যাক্টিভিটিস, আপনার প্রসঙ্গ, আপনাকে নিয়ে, এবং আপনার পোস্ট, আপনি কি কি স্টোরি দিচ্ছেন, দিচ্ছেন, পোস্ট দিচ্ছেন, আপনি কখন কি ভিডিও দিচ্ছেন, এই সকল বিষয় আপনি যেখানে দেখতে পারবেন, এটাই হচ্ছে আপনার নিজের অল। তো আমরা যেহেতু এখন আছি কোথায়, আমরা এখন আছি ফেসবুকের ওয়ালে। এখন একটু যাব আমাদের নিজের অলে। আমাদের নিজের অলটা হচ্ছে কোথায়, আমরা এই ফেসবুকের আইকনের নিচে, আমি কিন্তু জুম করছি, তো এই যে যে লেখাটা থাকবে যে হোয়াটস অন ইউর মাইন্ড, এর পাশে আপনি যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল ফটো, আপনি ওই প্রোফাইল ফটোর উপরে ক্লিক করবেন। যখন আপনার নিজের প্রোফাইল ফটোর উপরে ক্লিক করবেন, তখন কি হবে, তখন আপনাকে যে ওয়ালে নিয়ে আসবে, এটাই হচ্ছে আপনার নিজের অল। কিভাবে নিজের অল হলো? তার কারণ হচ্ছে এখানে আপনার সম্পর্কে সবকিছু আছে। আপনি কয়টা পোস্ট করছেন, আপনি আপনি সম্পর্কে টোটাল আপনার সকল প্রকার অ্যাক্টিভিটিস আপনি এখানে দেখতে পারবেন। তো আমি কেন আপনাকে এই দুইটা জায়গা বোঝালাম, এটা আপনাকে আপনি ক্লিয়ার হবেন। এখন আপনাকে আমি দেখাবো যে আপনি পোস্ট কিভাবে করতে পারবেন। আপনি এই যে এখানে এসে মানে নিজের অলে এসেও আপনি এই যে হোয়াটস অন ইউর মাইন্ড,
এই যে আমি যখন নিজের ওয়ালে আসলাম, আসার পরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছি, হোয়াটস অন ইওর মাইন্ড। আপনি চাইলে এখান থেকেও পোস্ট করতে পারবেন, আবার আপনি চাইলে, আমি এখন চলে যাচ্ছি, আমার এটা এখন আছি আমরা নিজের অলে, এখন আমি ফেসবুকের অলে যাচ্ছি। কিভাবে যাব? আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে, আমি একটু জুম করি, আমার কভার পেজের, জুম করলে আবার বুঝতে অসুবিধা হয় কিনা। দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ছোটবেলায় যেভাবে বাড়ি বানাতেন বা ঘর আঁকাতেন, ঠিক সেরকম একটা বাড়ির মতো চিহ্ন। আর এটাই হচ্ছে হোম। হোম বলতে কি হচ্ছে, ওখানে যখন আপনি ক্লিক করবেন আপনি ফেসবুকের অলে চলে যাবেন। তো আমরা এখন কি করলাম, এখন এই হোমে ক্লিক করলাম, করলে আমাকে কোথায় নিয়ে আসলো, এই যে ফেসবুকের অলে নিয়ে আসলো। তো এখান থেকেও আপনি পোস্ট করতে পারবেন। কোনভাবে পোস্ট করবেন? আপনি পোস্ট করবেন ঠিক যেখান থেকে আমরা নিজেদের অলে গেছিলাম, আমাদের প্রোফাইলের পাশে যেখানে লেখা হোয়াটস অন ইওর মাইন্ড, এই জায়গাটাই আপনি পোস্ট করতে পারবেন। তো আমরা এখন পোস্ট করব। কি করব? এই হোয়াটস অন ইওর মাইন্ডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাকে পোস্ট তৈরি করার জন্য অপশন দিয়ে দিয়েছে, এই যে আমাকে অপশন দিয়ে দিল। এখন এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে আছে ফ্রেন্ডস করা, মানে আপনার এই পোস্টটা কারা দেখতে পারবে, আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন। তো এখন আমি যদি শুধুমাত্র ফ্রেন্ডস করে দিই তাহলে আমার আসলে মার্কেটিং হবে না, কারণ আপনার যতগুলো ফ্রেন্ড আছে তারাই আপনাকে দেখতে পাচ্ছে। তো তারাই শুধু দেখলে তো আর আসলে সম্ভব না মার্কেটিং করা। তাহলে আপনাকে এটা কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। কিভাবে চেঞ্জ করবেন? এই যে ফ্রেন্ডস এর পাশে একটা ড্রপ ডাউন আছে, এই যে ফ্রেন্ডস তার পাশে যে ড্রপ ডাউনটা আছে, আমরা কি করব, এই ড্রপ ডাউনটার উপরে ক্লিক করব। এই যে ড্রপ ডাউনে ক্লিক করার পরে আপনাকে কি দেখাচ্ছে, পোস্ট অডিয়েন্স, মানে আপনার এই পোস্টের অডিয়েন্স কারা, আপনি কাকে নির্বাচন করতে চাচ্ছেন। আপনি কি করবেন, এই যে পাবলিক, এটাকে আপনি অন করে দেবেন। এই পাবলিকের আইকনটা অন করে দেওয়ার পরে আপনি একটু টেনে নিচে এসে কি করবেন, এই ডানে ক্লিক করবেন। ওকে, আপনার কি হলো এবার, এই যে যেখানে আপনার ফ্রেন্ড ছিল সেই জায়গাটা পাবলিক হয়ে গেল। এবার আপনাকে কি করতে হবে, এই যে আপনার হোয়াটস অন ইওর মাইন্ড, এই জায়গাটা এখন আপনাকে পোস্ট করতে হবে। এখন আমি যখন এখানে জাস্ট এইটা রাখলাম, টাচ করলাম, তো আমার কিবোর্ড চলে আসলো। এখন কিবোর্ড আসলেও এখন আমরা তো কিছু লিখবো না, আমরা হচ্ছে যেটা কপি করে আনছি ওটাকে পেস্ট করব। তো এখন দেখেন আমি চেপে ধরলাম, পেস্ট অপশনে ক্লিক করলাম, কিন্তু আমার কোনো লাভ হলো না। তার মানে কি, এখানে পেস্ট নিল না। আমি আরো একবার দেখাই, এই যে আমি চেপে ধরলাম, পেস্টে ক্লিক করলাম, কিন্তু আমার কপি পেস্ট হচ্ছে না। এখন কি করা যায়, এখানে কেন আপনার পেস্ট হচ্ছে না এবং কি করণীয়, এখন একটু আমরা সেই বিষয়টা জানবো। এখানে আমাদের পোস্ট কেন হচ্ছে না, মোবাইলের মাধ্যমে ক্রোম ব্রাউজারে অনেক সময় এই পোস্টটাকে নিতে চায় না, বেশিরভাগ সময়ই নেয় না। তো আপনি তখন মানে কপিটাকে নিতে চায় না, কারণ ওটা কপিরাইট ধরে নেয়, যার জন্য এটা নিতে চায় না। তো এখন এইটাকে আমরা, যেহেতু আমাদের তো কাজ করতেই হবে, তো আমাদের কি করতে হবে, পদ্ধতি মেনটেন করতে হবে। এখন আমরা কিভাবে পদ্ধতিটা মেনটেন করব, এটা হচ্ছে, আপনি কি করবেন, আপনার কিবোর্ডের দিকে এখন একটু লক্ষ্য করেন। আপনার বলতে আমারই কিবোর্ডের দিকে তাকান, সবারই একই কিবোর্ড। তো আপনি কিবোর্ডের দিকে একটু লক্ষ্য করে তাকিয়ে দেখেন, যেখানে উপরে আপনার উপর অনেকগুলো দেখাচ্ছে, আপনার স্যাম্বল বা প্রতীক দেখাচ্ছে। বাম সাইডে একটা আছে টির মতো দেওয়া, তারপরে একটা আছে মানুষের মাথার ইমোজি, এরপরে একটা আছে হোম মানে বাড়ি, এরপরে একটা আছে চার কোনা ঘর, মাঝখানে দুইটা দাগ। এখন এই যে অপশনগুলো, আপনার বাম সাইড থেকে চতুর্থ নাম্বার যেটা, যে প্রতীকটা, ওটাকে বলা হয় ক্লিপবোর্ড। আপনি এই ক্লিপবোর্ডের উপর ক্লিক করবেন। আমরা তাহলে নিশ্চয় বুঝতে পেরেছি, আমরা বাম সাইড থেকে 4 নম্বর যে প্রতীকটা, সেটাকে বলা হচ্ছে ক্লিপবোর্ড। চার কোনা ঘরের ভিতরে দুইটা দাগ আছে, আহ, এই ক্লিপবোর্ডের উপরে আপনি ক্লিক করবেন। আমি যখন ক্লিপবোর্ডে ক্লিক করলাম,
তখন এখানে দুইটা লেখা আসতেছে, বাম সাইডে আসতেছে রিসেন্ট, একটা ম্যানেজ। তো আমরা নিশ্চয় জানি রিসেন্ট বলতে কি বোঝাচ্ছে, সাম্প্রতিক। এখন এই এই বর্তমানে আমি সাথে সাথে আমি যেটা কপি করছি, এটা রিসেন্ট এসে জমেছে, এবং ম্যানেজে গেছে তার আগের গুলো। এখানে হচ্ছে আপনার 1 ঘন্টার মতো করে আপনার রিপোর্ট গুলো এখানে যদি কোনো কিছু কপি করে থাকেন, তাহলে এটা 1 ঘন্টার মতো সেভ রাখে, 1 ঘন্টা পরে অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে যায়। তো এখন যেহেতু আমরা এখনই করে আনছি, যার জন্য এটা রিসেন্টে আছে। তো আপনি জাস্ট রিসেন্টের নিচে ক্লিক করবেন এই লেখাটার উপরে। এখন আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন লেখাটার উপরে ক্লিক করার সাথে সাথে কি হলো, আমার কিন্তু যেখানে পোস্ট হচ্ছিল না, সেখানে কিন্তু এখন পোস্ট হয়ে গেছে। তো এখন আমাদের পোস্ট তো হলো, কিন্তু আমাদের তো এখন একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে আমরা নিশ্চয় জানি, যে আমাদের যে ফাইলটা তৈরি করছিলাম, এই ফাইলে তো শুধুমাত্র আমাদের কি ছিল, শুধুমাত্র 4টা রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে 4টা ধাপে কাজ সম্পন্ন করছি, কিন্তু পোস্টে তো আমাদের 5টা বিষয় আনছিলাম। সেটা কি বাদ আছে, একটা ছবি বা একটা আপনার ফটো আপনার ওই প্রোডাক্টের। কিভাবে আনবেন, এই পোস্টটা বসানোর পরে আপনি এই করবেন, নিচে দেখেন একটা এই যে আপনার সবুজ মতো একটা ঘর, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কি হবে, এটা এটা আপনার গ্যালারিতে চলে যাবে। তো আপনার গ্যালারিতে চলে যাবে বা আপনার পিসিতে চলে যাবে। আপনি সেখান থেকে কি করবেন, আপনার প্রোডাক্টটাকে নিয়ে নেবেন, আপনার ছবিটাকে। এখানে আপনাকে একটু ইনক্লুড করি, আমরা কখনোই কিন্তু এই সরাসরি পোস্ট, যেমন একটা ছবি আমাদের ক্লায়েন্ট যদি তার ডিজাইন করে আপনাকে দেয়, তাহলে হচ্ছে আপনি সরাসরি নিয়ে এটা ব্যবহার করতে পারেন। কিন্তু যদি ডিজাইন ছাড়া দেয়, এমনি একটা ফটো তুলে দিল, তো এটাকে নিশ্চয় আপনাকে এটার লুক আনতে হবে। এই লুক আনতে হলে আপনাকে ফটোশপ এবং ক্যানভা সম্পর্কে স্পেশালিস্ট বা আপনার জ্ঞান থাকতে হবে। তো ইনশাল্লাহ এটাও আমাদের সিরিজে আছে। মানে আমরা আপনাকে যতটুক প্রয়োজন, আপনাকে একজন ডিজিটাল মার্কেটারের, সোশ্যাল মিডিয়া মার্কেটার বানানোর জন্য যতটুক আমাদের প্রয়োজন, ইনশাল্লাহ আমরা ততটাই আপনাকে প্রোভাইড করব। তো আমরা কখনোই কি করব না, যদি আমাদের ক্লায়েন্টের ছবিটা যদি একটু এলোমেলো থাকে, তো আপনাকে একটা লুক আনতে হবে, যে লুকটা আসলে আপনার ড্যাশিং আপনার কাজে দিবে বা আপনার অডিয়েন্সের চোখ আটকাবে, আপনি কিন্তু সেইভাবে করে নেবেন। তো এখন আমরা জাস্ট, যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি, আমরা জাস্ট ছবিটা নিয়ে নিলাম, এটাই আমাদের ছবি ছিল, আমরা এটাকে নিয়ে নিলাম। জাস্ট ক্লিক করার সাথে সাথে কি হলো, এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আমি কিন্তু জুম করা, যার জন্য আপনি এভাবে দেখতেছেন। এবার এই যে জাস্ট পোস্টে আপনি ক্লিক করবেন, যেহেতু আমাদের পাবলিক করা, আমাদের যে নিয়ম ছিল পাবলিক করা, পোস্ট করা এবং আমাদের ছবিটা যুক্ত করা। এবার আমরা পোস্টে ক্লিক করলাম। ওকে, এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, আমাদের পোস্ট হয়ে গেল। তো এই যে পোস্ট হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এই যে নিউজ ফিডে চলে আসছে। কিন্তু অনেক সময় হবে কি, আপনার এই নিউজ ফিডে আসবে না। আপনি দেখা গেল আপনি পোস্ট করছেন কিন্তু নিউজ ফিডে দেখাচ্ছে না। তখন জাস্ট একটু রিফ্রেশ বা রিলোড করবেন। মোবাইল ইউজাররা কিভাবে রিলোড করবেন, আপনার আঙ্গুলটা এরকম উপরের দিক থেকে জাস্ট নিচে এরকম টান দিবেন। দিলেই একটা দেখে নেই, আমি যখন টান দিলাম একটা গোল ঘুরতেছে, এই যেটা ঘুরতেছে তার মানে রিলোড হয়ে গেল। তো এই রিলোড হলেই দেখবেন আপনার ছবিটা আপনি পেয়ে গেছেন। এটা জাস্ট ওকে। এখন কি হলো, আমরা কিন্তু আমাদের পোস্টটাকে অলরেডি তৈরি করে আনার পরে আমরা এটাকে ফেসবুকের মাধ্যমে পোস্ট করে দিয়েছি। এখন শুধুমাত্র পোস্ট করে দিলে এটা আমার মার্কেটিং হবে না। কেন হবে না, তার কারণ হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, যে আপনি আমার যে এই প্রোডাক্টটাকে আমি আপনাকে দিচ্ছি, আমার এই প্রোডাক্টটা সম্পর্কে আপনাকে জানাতে হবে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। হতে পারে 100, হতে পারে 150, হতে পারে 500। মানে এটা দিনের উপরে ভিত্তি করে এবং সময়ের উপরে আপনাকে টাইম দেওয়া হবে। তো এখন এইটা যখন আপনাকে করতে হবে, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। শুধুমাত্র পোস্ট করলে আপনার কাজ হবে না, কারণ আপনি শুধুমাত্র পোস্ট করলে আপনার কতজন বা দেখে। কিন্তু আপনি যখন এক একটা গ্রুপে শেয়ার করতেছেন, ধরেন এক একটা গ্রুপে 5 লাখ মানুষ বা 1 লাখ মানুষ আছে, তো আপনি যখন 10টা গ্রুপে ক্লিক করতেছেন, যদি 1 লাখ করেও থাকে তবুও 10 লাখ লোক অডিয়েন্স থাকে। তো এখন ওই 10 লাখের ভিতরে 1 লাখ সেল হলেও তার হবে। বিষয়টা কিন্তু এরকম। তো যার জন্য আপনাকে ওই গ্রুপগুলোতে এইগুলো এখন শেয়ার করতে হবে। তো আমরা কিভাবে শেয়ার করব, এখন আমরা একটু সেই বিষয়টা জানবো। এখন তার আগে আমরা কিন্তু
কি করব, এখান থেকে আমরা জাস্ট শেয়ারে ক্লিক করে আমরা কিন্তু করতে পারি। কিন্তু এটা কিন্তু কিছুক্ষণ পরে এসে আপনি আর পাবেন না। এটা তো নিউজ ফিডে ঘুরতেছে, এটা আপনার অলে আর থাকবে না। এটা যে কোথায় চলে যাবে আপনি খুঁজেও পাবেন না। এটা তো ফেসবুকের অল। এটা আপনি কিছুক্ষণ হতে পারে আপনি 10 মিনিট পরে এসেও দেখবেন এটা কোথায় হয়ে হাওয়া হয়ে গেছে, আপনি ওকে খুঁজেও পাবেন না। দেখেন আমি জাস্ট একটা রিলোড দিলাম, এটা কোথায় চলে গেল। তো এখন এখান থেকে তো আমাদের এখন শেয়ার করার কোনো অপশনই নেই, কারণ এখানে তো আমাদের পোস্টই নাই। তো আমাদের এই পোস্টটা আমরা এখন কোথায় পাবো? আসলে দেখেন সাপোর্ট ক্লাসে একটু আপনাদের সাথে কথা বলাটা খুব দরকার পড়ে, অথচ যেই ওপেন করে দেবো সেই তো আবার সবাই কথা বলা শুরু করে। কি করব? তো যাই হোক, আমরা হচ্ছে কি করব, এই পোস্টটাকে এখন যেহেতু আমরা হারাই ফেললাম, মানে এটা ফেসবুকের অলে ছিল, ফেসবুকের অল থেকে উধাও হয়ে গেল। এখন আমরা কিভাবে শেয়ার করব? এখন শেয়ার করতে হলে আপনাকে পোস্টটা কোথায় আছে আগে একটু দেখে নেব, যে আমরা কোথায় আছে পোস্টটা। আমরা কিন্তু একটু আগেই শিখছিলাম যে আমাদের ফেসবুকে দুইটা ওয়াল আছে, একটা হচ্ছে ফেসবুকের অল এবং একটা হচ্ছে আমাদের সেলফ অল। তো আমরা জাস্ট আমাদের প্রোফাইলের লোগোটার উপরে আমরা কি করব, ক্লিক করব। এই যে যখন আমি লোগোটার উপরে ক্লিক করলাম, এখন একটু খেয়াল করে দেখেন আমাদের পোস্ট কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের পোস্টটা, একটু চেক দিতে হবে। কি চেক দিতে হবে? যে আপনার কোথাও কোনো ভুল হয়েছে কিনা। আপনি যদি পোস্টে কোনো জায়গায় ভুল করে থাকেন, তাহলে ওই ভুলটা আপনি দেখতে পারবেন। তো এটা কিভাবে দেখবেন এখন একটু আমরা সেটা দেখব, যেহেতু আমরা গ্রুপে শেয়ার করার আগে এটাকে দেখে নেব। তো যেখানে আপনি এই যে পোস্টের নিচে কর্নারে লেখা থাকে আছে সি মোর, আপনি ওই সি মোড়ে ক্লিক করবেন। এই যে আমি যখন সি মোড়ে ক্লিক করলাম, করার পরে আমাদের পুরো পোস্টটাই দেখা যাচ্ছে, কিন্তু এখানে কোনো ভুল ভ্রান্তি দেখাচ্ছে না। যদি ভুল থাকতো তো কেমন থাকতো, নিচে দেখতেন একটু রেড হয়ে আছে, মানে রেড বলতে একটা চিকন করে একটা লাল দাগ পড়ে গেছে, কয়েকটা জায়গায় একটা নীল হয়ে আছে। এই জায়গাগুলোকে আমাদের কি করতে হতো, আমাদের এগুলোকে কেটে দিতে হতো। তো এখন আপনি ভাবতে পারেন যে আমি তো পোস্ট করে দিচ্ছি, এখন আবার কি করে কাটবো? এটাকেও এডিট করা যায়। কিভাবে আমরা এডিট করতাম, যদি মনে করেন এখন আমাদের ভুল হয়নি, কিন্তু এমনও আছে দেখা গেল আমাদের ভুল হয়েছে, এবং এই এডিটটা আমাদের শেখা খুবই গুরুত্বপূর্ণ। এটা আগামী ক্লাসে আপনি বুঝতে পারবেন যে কেন এটাকে আমি এখন শেখাচ্ছি। এখন যেহেতু আমি দেখলাম, চেক করলাম যে আমার ভুল নেই, কিন্তু হতে পারে আমি এখন দেখছি যে আমার দুইটা ভুল আছে। এখন আমি কি করব, এই ভুলগুলোকে একটু কারেক্ট করব। এই কারেকশন করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে পোস্ট, এই জাস্ট এই যে পোস্টটা, এই পোস্টটার আপনি এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট, এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন। যে পোস্টটাকে আপনি এডিট করতে চাচ্ছেন সেই পোস্টেরই কিন্তু থ্রি ডট। এরপর আপনি কি করবেন, এই যে আপনার লেখা এই অনেকগুলো অপশন দিচ্ছে, তার ভিতর থেকে যে এডিট পোস্ট, আপনি এই এডিট পোস্টে ক্লিক করবেন। এডিট পোস্টে ক্লিক করার পর ধরেন আপনার যে এখানে একটু ভুল আছে, জাস্ট এখানে আপনি কাটসারটা আনবেন। এসে এখানে আপনি কাটসারটা আনলেন, এই দেখেন আমার কিন্তু কাটসার ঘুরতেছে। এই যে আপনি কাটসারটা আনলেন, এনে আপনি কি করবেন, জাস্ট একটু কেটে দিবেন, বা আপনি সমস্যাটা সমাধান করে দিলেন। বা অনেক সময় স্পেলিং ভুল থাকে, এটাকে কারেকশন করে দিয়ে আপনি জাস্ট এই সেভে ক্লিক করবেন। এই সেভে যখন ক্লিক করবেন, এটা আবার কি হবে, ওই ভুলটা আপনার সংশোধন হয়ে যাবে। গিয়ে কিন্তু দেখেন এটা কিন্তু দ্বিতীয়বার পোস্ট হয়নি, ওই একটাই পোস্ট, কিন্তু এটা কি হলো, কারেক্ট হয়ে গেল বা সমস্যাটা সমাধান হয়ে গেল। এরপর আপনি কি করবেন, যেহেতু আপনার বোঝা হয়ে গেল বা জানা হয়ে গেল যে আমার কোনো ভুল নাই, আমার পোস্ট একেবারেই ওকে, এখন আমি করতে, তো শেয়ার করার জন্য আপনি চলে যাবেন আপনার, এই যে আবার কোথায় চলে যাবেন, আপনার হোমে চলে যাবেন, মানে ফেসবুকের অলে চলে আসবেন। এসে এখন আপনাকে কোথায় শেয়ার করতে হবে, বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। বিভিন্ন গ্রুপ মানে কি, ওই যে যেখানে আমাদের অনেক মেম্বার আছে, আমি চাচ্ছি আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেকগুলো গ্রুপে শেয়ার করতে। যেহেতু উনি আমাকে হতে পারে 100 রিকোয়ারমেন্ট, ধরে নেন আপনাকে 100 গ্রুপে শেয়ার করার জন্য রিকোয়ারমেন্ট করছে। তো এখন আপনাকে 100 গ্রুপে শেয়ার করতে হবে। তো কিভাবে করবেন, প্রথমে আপনাকে যে গ্রুপ, আপনাকে আগে গ্রুপ নির্বাচন করতে হবে, মানে অর্থাৎ আপনাকে গ্রুপ খুঁজে বের করতে হবে যে আপনি কোন গ্রুপে শেয়ার করতে চাচ্ছেন।
তো কিভাবে আগে আমরা গ্রুপ খুঁজে বের করব, একটা আমরা সে বিষয়টা দেখি। আমরা যেখানে পোস্ট করছিলাম, এই যে হোয়াটস অন ইউর মাইন্ডের একটু উপরে দেখেন একটা ফেসবুক লোগো আছে, এবং তার পাশে আছে সার্চ বার বা আপনার সার্চ টুল। আমরা কি করব, এই সার্চ টুলে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে সার্চ ফেসবুক, এইখানে আমরা সার্চ করব, কি সার্চ করব, গ্রুপের নাম সার্চ করব। এখন এই গ্রুপ সম্পর্কে যেহেতু আমাদের আইডিয়া আছে, তারপর আমি একটু বলি। যেমন আমাকে কোন গ্রুপগুলো নির্বাচন করতে হবে বা কোন গ্রুপের নাম লিখতে হবে, এটাও আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। উনি যদি এটা আপনি কয়েকটা ভাবে করতে পারেন। যেমন আপনি লোকেশন দিতে পারেন। আপনি লোকেশন বলতে আপনি এলাকা দিতে পারেন, আবার আপনি সিটি দিতে পারেন, আবার আপনি পুরো দেশ দিতে পারেন। এভাবে আপনাকে যেভাবে রিকোয়ারমেন্ট করবে। যেমন ধরেন আপনাকে বললো যে আমি ইন্ডিয়ায় চালাতে চাচ্ছি, ইন্ডিয়া চালাবো, এরকম বা হতে পারে। আবার ইন্ডিয়ার আপনাকে একটা জায়গার নাম বলে দিল যে আপনি কলকাতা, এখানে আপনি শো করবেন বা এই 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 লোকেশন অনুযায়ী গ্রুপ নির্বাচন করবেন। তো এখন আপনাকে যেভাবে বলা হবে, আপনি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে খুঁজতে হবে। তো কি খুঁজতে হবে, যেহেতু আমরা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি, তাহলে নিশ্চয় ওই রিলেভেন্ট নাম আপনাকে খুঁজতে হবে। সেই নাম হচ্ছে কি বাই অ্যান্ড সেল। কারণ বাই অ্যান্ড সেল বলতেই হচ্ছে কি বেচা কেনা হচ্ছে। এখানে যারা বিক্রি করতেছে তারাও আসতেছে, যারা কিনতেছে তারাও আসতেছে। তো যার জন্য আপনাকে এই গ্রুপে, যদি যেহেতু আপনি মনে করেন যে আপনি হচ্ছে মাছের বাজার দিছেন বা মাছের আহ করছেন, একটা দোকান দিচ্ছেন, বা আপনি মাছ বিক্রি করবেন। এখন আপনি মাছ বিক্রি করতে হলে, সরি, আপনি ধরেন হচ্ছে আপনি মাছ আমি মাছ কিনবেন। তো নিশ্চয় আপনাকে মাছ কিনতে হলে ওই মাছ বিক্রেতার কাছেই যেতে হবে। তো ঠিক এইভাবে যেহেতু আমরা এখানে সেল করব, তো আমাকে কি করতে হবে, নিশ্চয় যেখানে সেল করা যায়, যে বাজারে সেল হয়, নিশ্চয় সেখানেই আমাদেরকে যেতে হবে। তো আমরা এই জায়গাটায় লিখবো বাই অ্যান্ড সেল গ্রুপ দিয়ে লোকেশন দিবেন। তো জাস্ট আমি বাই অ্যান্ড সেল গ্রুপ লিখি, এখানে লিখাই আছে, জাস্ট লিখে দিলাম। এরপরে আমাদেরকে কি হলো, এই রকম একটা অপশন দিচ্ছে। এই ডান সাইডে দিচ্ছে এরকম, এবং বাম সাইডে দেখাচ্ছে যে এটা হচ্ছে আমাদের বাম সাইড, এবং এই ডান সাইডটা আমরা নিশ্চয় দেখলাম। তো এই যে বাম সাইড, এই যে ডান সাইডে কিন্তু আমাদের কি দেখাচ্ছে, এখানে পোস্ট দেখাচ্ছে, আবার গ্রুপ দেখাচ্ছে, আবার আপনাকে বিভিন্ন লোকের ফেস দেখাচ্ছে। তো এখন এটাকে আমরা ফিল্টার করব। কিভাবে ফিল্টার করব, আমরা ফিল্টার করব হচ্ছে, যেহেতু আমরা কিসে যাওয়ার চেষ্টা করতেছি, গ্রুপস নির্বাচন করার জন্য। জাস্ট আপনি কি করবেন, এই গ্রুপে ক্লিক করবেন। এই গ্রুপসে ক্লিক করার সাথে সাথে আপনার কি হবে, কয়েকটা অপশন পাচ্ছেন। পেয়ে আপনাকে কি করতে হবে, এখান থেকে, যেহেতু আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে সিটি, আর্মি, পাবলিক, মাই গ্রুপস, তো এখান থেকে আমরা কি করব, পাবলিক গ্রুপ করে দেব। জাস্ট এই পাবলিক গ্রুপের আইকনটাকে আপনি কি করবেন, এটাকে আপনি অন করে দেবেন। এটাকে আপনি যখন অন করে দিলেন, এবার আপনি একটু বাম সাইডে এসে দেখেন, ডান সাইডে আপনার কি হচ্ছে, এই যে সবগুলোই পাবলিক গ্রুপ দেখাচ্ছে। এখন পাবলিক গ্রুপ তো আমরা দেখলাম। এখন কি আমরা যে কোনো একটা গ্রুপ হলেই চলবে, জয়েন করেই কি আমরা শেয়ার করে দিব? তো না, কখনোই এটা আমরা করব না। আমরা আগে গ্রুপ নির্বাচন করব। এখন এই গ্রুপ কেন নির্বাচন করব এবং কিভাবে নির্বাচন করব, আমরা গ্রুপ নির্বাচন করব হচ্ছে, যেহেতু আমাদের প্রোডাক্ট সেল করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা যদি এমন গ্রুপ নির্বাচন করি যে গ্রুপটা সক্রিয় নয়, এবং খুব একটা কাজ হচ্ছে না বা খুব একটা লোক নাই, এবং খুব একটা পোস্ট হয় না, খুব একটা মানুষ অ্যাক্টিভ থাকে না, তাহলে এই সব জায়গায় যদি আমরা দিই, তাহলে আসলে আলটিমেটলি আমাদের লস। এবং আমরা যদি লস করাই আমাদের বিজনেস, আমাদের ক্লায়েন্টের, তো ক্লায়েন্ট কখনোই সন্তুষ্ট থাকবে না আপনার প্রতি। এবং যার জন্য আপনাকে কখনোই যেটা ইউজলেস, যেটা আসলে যে গ্রুপ আমাদের কাজের না, সেখানে কখনোই আমাদের পোস্ট করা উচিত নয়। তবে আমাদের কোথায় পোস্ট করা উচিত, যে সব গ্রুপ সক্রিয় এবং আপনাকে কিছু দিতে পারবে বিনিময়ে, আপনাকে সেই সব গ্রুপেই খুঁজে বের করতে হবে। তাহলে এখন আপনাকে কি জানতে হবে, যে এই গ্রুপগুলো আমি কি করে চিনবো, এত হাজার হাজার গ্রুপের ভিতর থেকে আমি কি করে বুঝবো যে এটা সক্রিয় বা এটাই আমার প্রয়োজন।
আপনাকে চেনার জন্য কয়েকটা সূত্র আছে। যেমন প্রথমে আপনাকে দেখতে হবে মেম্বার সংখ্যা। যেমন আপনি এখানে একটু খেয়াল করে দেখেন, ধরেন এই গ্রুপটায় যে পাবলিক আছে কত, আপনার 55K মেম্বার্স, এবং আপনার 19 প্লাস, আপনার পোস্ট এডে 90 প্লাস পোস্ট এডে, মানে আপনার দৈনিক 90টার উপরে পোস্ট এই গ্রুপে হয়। গ্রুপ পোস্ট হচ্ছে, এখানে আছে 90। তো আপনাকে দেখতে হবে 10 প্লাস পোস্ট এ ডে, এইটা থেকে শুরু। 90 হোক আর 150 হোক, যত উপরে উঠবে কোনো সমস্যা না, কিন্তু যেন এই যে আমি যেটা দেখাচ্ছে যে 10 প্লাস পোস্ট এ ডে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম নিয়ম, যে আমরা 10 প্লাস পোস্ট এ ডে, এটা থেকে আমাদের শুরু হবে। এই যে 90 হোক, 150 হোক, 20 হোক, 30 হোক, কোনো সমস্যা না, কিন্তু 10-এর যেন নিচে না হয়, মানে 8, 9, 3 এরকম যেন না হয়। আমাদেরকে দেখতে হবে 10 প্লাস পোস্ট এ ডে, এটার উপরে যেন যায়। তো আমরা কি করব, এখানে দেখা গেল অনেকগুলো গ্রুপ আছে, আমরা প্রথমে অবস্থায় প্রথমে দেখেই তো আর বুঝবো না। তো আমাকে প্রথম, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। এবং দ্বিতীয় সূত্র হচ্ছে কি, এখন এই যে আমরা যা শিখতেছি, এটা হচ্ছে কি বুঝতেছি, যে আমাদের যে গ্রুপগুলো আমরা নিব, তো প্রথমে আমরা এটা দেখলাম, কিন্তু আসলে আমরা যে বুঝলাম যে আমাদের পাবলিক গ্রুপের ভিতরে দুইটা গ্রুপ আছে, যেটা সক্রিয় না, একটা আর একটা সক্রিয়। তাহলে সক্রিয়টাকে কি বলা হয়, এবং আপনার যেটা নিষ্ক্রিয় সেটাকে কি বলা হয়? সক্রিয় যেটা, সেটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর যেটা হচ্ছে আপনার নিষ্ক্রিয়, সেটা হচ্ছে অ্যাডমিন গ্রুপ। তাহলে আমরা কোন গ্রুপগুলো নির্বাচন করব না? অ্যাডমিন গ্রুপগুলো নির্বাচন করব না। আমরা তাহলে কোন গ্রুপ নির্বাচন করব? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এখন এই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিভাবে চিনব? আমরা নিশ্চয় বুঝতে পেরেছি, প্রথমে দেখব আমরা 10 প্লাস পোস্ট এ ডে, এর যত উপরে যাবে যাক, যেন নিচে না থাকে এটা, এবং মেম্বার সংখ্যা বেশি থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। এবং দ্বিতীয় সূত্র যেটা, সেটা হচ্ছে আমরা গ্রুপটা ওপেন করব, করে দেখব যে অনেকেই তো এটা পোস্ট করছে, বা অনেকে আপনাকে বিভিন্ন পোস্ট করতেছে, তো কারা কিভাবে পোস্ট করতেছে ওই পোস্টগুলো আমরা দেখব যে সময়ের ভিন্নতা আছে কিনা, মানে একই টাইমে নাকি ভিন্ন ভিন্ন টাইমে, এটা দেখব। এরপরে কি দেখব? আমরা দেখব যে এখানে আমরা একটা লাস্ট একটা টার্গেট করব, যে যে কোনো একটা কিছু লিখে পোস্ট করব। যদি আমাদের পোস্টটা সাথে সাথে নিয়ে নেয় বা অ্যাপ্রুভ করে, তাহলে আমরা ওই গ্রুপে জয়েন করব, এবং ওই গ্রুপে আমরা পরবর্তীতে কি করব, আমাদের মার্কেটিংটা আমরা শেয়ার করতে পারবো। তাহলে এবার আমরা শুরু করব। যেহেতু আমরা জানলাম এবং বুঝলাম, এখন এতগুলো গ্রুপ, আমি যদি এখন একটা করে ওপেন করে সার্চ করব, দেখলাম হলো না, আবার আমাকে ব্যাক করতে হবে, এসে আবার আমাকে আরেকটা নিতে হবে, দেখলাম হলো না। তো এইভাবে যদি আমরা আসলে করতে থাকি, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদেরই লস। তাহলে এখন আমাকে কি করা যেতে পারে? আমাদেরকে একটু সহনশীল হতে হবে। এখন আমরা যেহেতু জানি যে আমরা মোবাইল ল্যাপটপ ইউজার হলে, তো এখান থেকে অনেকগুলো গ্রুপ আমরা ট্যাবে ওপেন করে, নিউ ট্যাবে ওপেন করে নিতে পারতাম। পারলে কি হতো, আমরা এক এক সময় এক একটা গ্রুপ ওপেন করে করে আমরা কাজ করতে পারতাম। তো মোবাইলে এখন কিভাবে করব? তো এই মোবাইলেও এটা সম্ভব। কিভাবে সম্ভব? আপনি যে গ্রুপটাকে ধরেন, আমি এই গ্রুপটাকে নিতে চাচ্ছি, এই যে নামটা, জাস্ট নামটার উপরে ওই যে কপি করার জন্য চেপে ধরবেন। যখন আপনি চেপে ধরলেন, ধরার পরে আপনাকে অনেকগুলো অপশন দিচ্ছে। এখান থেকে আপনি এই যে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এই লেখাটায় আপনি কি করবেন? ক্লিক করবেন। এটাই ক্লিক করার পরে এখন একটু খেয়াল করবেন, যেখানে আমি মার্ক করতেছি, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের দুইটা লোগো দেখা যাচ্ছে। এখানে কেন লোগো দেখা যাচ্ছে? একটা হচ্ছে আমার গ্রুপের ট্যাব ওপেন হয়েছে, আর একটা হচ্ছে আমরা বর্তমানে যে পেজে আছি সেই পেজটার ট্যাব দেখাচ্ছে। এইরকম করে করে আপনি যে যতগুলো প্রয়োজন, 10টা, 20টা, 15টা, আপনি যা খুশি আপনি কয়েকটা ওপেন করে নেবেন। যেহেতু কোনটা আসলে গ্রুপ আমরা তো বুঝতে পারবো না, তা আপনি কি করবেন? কয়েকটা জাস্ট ওপেন করে রাখবেন। আমি আরেকটা করলাম। এরকম করে করে আপনার যা যতগুলো মনে চায়, আপনি সেই আন্ডারে কয়েকটা এভাবে জাস্ট ওপেন করে, শু- শুধুমাত্র আপনি কি দেখবেন? শুধুমাত্র দেখবেন হচ্ছে আপনার মেম্বার, মেম্বার বেশি এবং 10 প্লাস পোস্টেড, এটা দেখার পরে আপনি কয়েকটা ট্যাবে এটাকে ওপেন করবেন।
ওকে, এখন একটু খেয়াল করে দেখেন আমি এখানে এই যে 4টে করছি, তো এখানে 4টা ট্যাব দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমরা কি করব, এখন ধরেন আমি এখান থেকে এইটা আমি ওপেন করলাম, জাস্ট এর উপরে যখন আমরা ক্লিক করব তখন এটা ওপেন হয়ে যাবে, কিন্তু চেপে দিলে ওপেন হবে না। তবে জাস্ট ক্লিক করার পরে এবার আমরা এখন দেখব, যেহেতু আমরা ওপেন করলাম 10 পোস্টও দেখছি, এবার দ্বিতীয় রিকোয়ারমেন্ট বা দ্বিতীয় সূত্র অনুযায়ী এখন কাজ করব। কি করব, আমরা এই যে দেখেন কত লোক এখানে পোস্ট দিছে, তো এই পোস্ট গুলো এখন আমরা একটু চেক করব যে আমাদের এই পোস্ট গুলো সময়ের ভিন্নতা আছে কিনা। এখন সময়ের ভিন্নতা বলতে আমরা কি বুঝি, আসলে সময়ের ভিন্নতা হচ্ছে এরকম যে একই টাইম নয়, ভিন্ন ভিন্ন টাইম। যেমন আপনি যদি দেখেন, যেমন আমি ক্লাসের লিংক দিচ্ছি 10টায়, আপনি 10টায় আপনি হয়তো একদম 10টা 1-এ আসছেন, আর একজন হয়তো 10টা 5-এ আসছে, আর একজন হয়তো আপনার 10টা 20-এ আসছে। এই যে মানে ভিন্ন ভিন্ন সময় আসতেছে, কারণ পোস্ট তো মনে করেন আমি এখন পোস্ট করলাম, আপনি আর একটা পোস্ট করলেন, আরেক লোক এসে একটা পোস্ট করলো, মানে যখন পোস্ট করতেছে তখনই অ্যাপ্রুভ হচ্ছে, যার জন্য ভিন্ন ভিন্ন টাইম হচ্ছে। কিন্তু যদি অ্যাডমিন হতো, তাহলে অ্যাডমিনের সময় অনুযায়ী ধরেন আমি আপনাকে সারাদিন, যে 24 ঘন্টার ভিতরে আপনাকে কখনো আমি ক্লাসের লিঙ্ক দিচ্ছি না, আমি রাত 10টায় এসে ক্লাসের লিঙ্ক দিচ্ছি। তো অ্যাডমিনও ঠিক এরকম, তারা গ্রুপ পরিচালনা করে, হতে পারে তা সে 1 ঘন্টা পরে আসে, হতে পারে সে 3 ঘন্টা পরে এসে অ্যাক্টিভ হয়, হতে পারে সে 5 ঘন্টা পরে এসে অ্যাক্টিভ হয়। তো কি করে, আপনার 5 ঘন্টা পরে দেখা গেল আসলো, এসে কয়েকটা সময় পেলে 1 ঘন্টা বসে আপনার যতগুলো জমি আছে এগুলোকে করে দিল, অ্যাপ্রুভ করে দিল। তো এটা হচ্ছে আপনার কি হচ্ছে, অপেক্ষা করতেছে, যার জন্য আপনার কি হবে না, সাথে সাথে এটা পোস্ট হবে না। তো অ্যাডমিন গ্রুপে আপনি যদি সাথে সাথে পোস্ট না করতে পারেন, আপনি যদি আপনার এটা সব মার্কেটিংটা আপনি যদি শেয়ার না করতে পারেন, তো তাহলে কি হচ্ছে না, আপনার দেখা গেল ক্লায়েন্ট আপনাকে 3 দিনের কাজ দিছে, তো 3 দিনের ভিতরে আপনাকে 100টা গ্রুপে শেয়ার করতে হবে। তো এখন আপনার অ্যাডমিন এসে 3 দিন পরে এসে আপনি যে পোস্টটা করছিলেন, ওই পোস্টটাকে 3 দিন পরে এসে অ্যাপ্রুভ করলো। তো 3 দিন পরে এসে যদি অ্যাপ্রুভ করে, তাহলে তো আলটিমেটলি আপনারই লস। তাহলে আপনি এটা করে লাভ কি, তাহলে আমরা তো আর অ্যাডমিন গ্রুপে করব না। তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সময়ের ভিন্নতাটা কি। তো আমরা কি করলাম, এবার হচ্ছে এখান থেকে আমরা জাস্ট দেখব যে কে কেমন সময় দিছে। এই যে এখানে দেখাচ্ছে জাস্ট নাও, আপনি এখান থেকে নর্মালি 8টা 10টা পোস্ট আপনি দেখে নেবেন। এটা তো আমরা নিশ্চয়ই বুঝি, এগুলো তো আমরা বুঝি যে একটা এই হচ্ছে নামটা থাকে উপরে এবং তার সময়টা থাকে নিচে, তো নামের নিচেই সময় থাকে। তো জাস্ট নাও মানে এই মাত্র করছে, এটাও জাস্ট নাও। এরপর আছে 1 মিনিট, এই যে 1 মিনিট। এরপর আছে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 8 মিনিট, 6 মিনিট। এখানে কিন্তু সময়ের ভিন্নতা নাই, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই পরিপূর্ণভাবে প্রায় মিনিটের ভিতরে। তো এখন এই মিনিটের ভিতরে যদি থাকে, তাহলে অনেক সময় দেখা গেল এখন অ্যাডমিন অ্যাক্টিভ থাকতেও পারে, তো এমন আছে নিতেও পারে। তো অনেক সময় এটা অ্যাডমিন গ্রুপই হয়। তো তারপরেও আমরা কি করব, এখানে কেন হচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয় যে 1 ঘন্টার ভিতরে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম আছে, কিন্তু যার জন্য অনেক সময় এটা হয়তো অ্যাডমিন এখন আছে, যেহেতু এখন রাত, এই টাইমটা বেশি লোকরা সবসময় অ্যাক্টিভ থাকে, তো হয়তো নিতেও পারে। তো আপনি এবার লাস্ট টার্গেটটা একটু দেখবেন, কি করবেন, এই রাইট সামথিং, এই জায়গাটায় আপনি কিছু লিখবেন, যা খুশি একটা কিছু আপনি লিখে দিবেন। এটা অনেক সময় এই হয় না, তো তারপরেও হতেও পারে। জাস্ট আপনি, এটা হচ্ছে আমাদের লাস্ট মিশন, এটা যদি ফেল হয় তাহলে আর বাকিগুলো করার কোনো দরকার নাই, আপনি বুঝে যাবেন। এবার এই পোস্টে ক্লিক করবেন, জাস্ট পোস্টে আপনি ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার পোস্টটা নিল কিনা নাকি পেন্ডিং রাখলো। এই যে দেখেন, আমি বলছিলাম যে এখন হয়তো অ্যাক্টিভ আছে, যেহেতু একেবারে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট মানে এখনই জাস্ট নাও এই মাত্র হচ্ছে এটাকে করলো, অ্যাপ্রুভ করলো, তাহলে এখানে আছে। তাহলে যার জন্য এটা আপনার অ্যাপ্রুভ হলো, একটু খেয়াল করে দেখেন। এটা হচ্ছে কি, এই যে জাস্ট নাও, কেন জাস্ট নাও আসছে, যে এটা সরাসরি পোস্ট হয়ে গেছে। যদি এটা পোস্ট না হতো, তাহলে লেখা আসতো ইওর পোস্ট ইজ পেন্ডিং। তার মানে আপনি যখন এটা পোস্ট করলেন, করার পরে যখন দেখলেন যে হ্যাঁ, এটা আমার পোস্ট নিয়ে নিছে, তাহলে আমি এখন ধরে নিতে পারি যে এখন আমি এটাকে শেয়ার করতে পারবো। তাহলে কিভাবে শেয়ার করব, আগে এখানে আমরা জয়েন হব,
এই যে এখানে আমরা জয়েন হলাম কি করে, জাস্ট জয়েন গ্রুপের উপরে আমরা ক্লিক করব। এই জয়েন গ্রুপে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন এখানে ইনভাইট, এই যে জয়েনের কাছে আপনার ইনভাইট, মানে এখন আপনি অন্য কেউ ইনভাইট করতে পারেন। আমি এটাকে জাস্ট কেটে দিলাম, যেহেতু এটা তো আমাদের রাখার কোনো প্রয়োজন নাই। ওকে, এখন আমরা কি করব, যেহেতু আমাদের এটা হয়ে গেছে, এবার আমি একটু দেখাই যে যেহেতু আমাদের একটা পেয়ে গেছি, এখন আমরা এটাই পোস্ট শেয়ার করতে পারবো। কিন্তু তার আগে আমরা আরেকটা গ্রুপ কিভাবে ওপেন করব, যেমন আমরা বিভিন্ন যে অনেকটা ট্যাব ওপেন করে রাখলাম, তাহলে কি করে আমরা এটাকে ওপেন করব। আপনি এখন যেটা আছেন এইটা হচ্ছে আপনার এখন, তো এটার ক্রসে আপনি ক্লিক করে এটা কেটে দেবেন। তাহলে আপনার নিজের কাজগুলো খুঁজে পেতে সুবিধা হবে। যেহেতু ওইটা আমার হয়ে গেছে, তো ওটা আমি কেটে দেব। এরপরে এখন এই যে আরেকটা গ্রুপ অলরেডি ওপেন হয়ে গেছে। এরপর আমরা কি করব, এই গ্রুপগুলোকেও আপনি দেখবেন। যে দেখেন 1 মিনিট, 8 মিনিট, 11 মিনিট, এই যে 14 মিনিট, 11 মিনিট, এইগুলো আপনি একটু দেখে নেবেন। সকল টাইম দেখার পরে এই যে আপনার আছে 17 মিনিট, এটাও সময়ের ভিন্নতা দেখা যাচ্ছে। এটাও আপনি জাস্ট কি করতে পারবেন, একটা পোস্ট দেবেন। যদি না হয় তো কি লেখা আসে, এ দেখেন এটাও নিয়ে নিয়েছে। তো এখন আপনি এইটা আবার ডিলিট করে দেওয়া যায়, যে এডিট, একটু আগে আমরা যে এডিট শিখলাম সেই এডিটেই আবার ডিলিট পোস্ট করার একটা অপশন দেয় এডিটের নিচেই। তো আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো আবার আপনি এটাও আপনি জয়েন করতে পারবেন। তো যাই হোক, আপনাকে এইভাবে দেখে দেখে সব নির্বাচন করে নিতে হবে। কয়েকটা গ্রুপ আপনি সিলেক্ট করে নেবেন, এটা হয়ে গেল, আবার আপনি এটা কেটে দিলেন। দিলে এই যে আবার আরেকটা আপনার ওপেন হয়ে গেল। আবার আপনি এভাবে দেখবেন, এই যে এখানেও সময়ের দেখাচ্ছে। আপনি আবার কি করবেন, আবার একটা মেসেজ করবেন, মানে পোস্ট করবেন। জাস্ট এভাবে আপনি এক একটা আপনাকে দেখালাম যে আপনি কিভাবে একটা ট্যাব কাটবেন এবং আপনি কি করবেন। আমি এটাও ধরেন জয়েন হলাম, জয়েন গ্রুপ। ওকে, এরকম করে করে আমরা কোথায় চলে যাব, এখন আমরা চাচ্ছি হচ্ছে কি, এই জয়েন করার পরে এখন ধরেন এই গ্রুপটা আমরা হচ্ছে কি করব, শেয়ার করব। এখন আপনাকে এই গ্রুপের নামটাকে কপি করতে হবে। কিভাবে কপি করবেন, আর নাম তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, এটা হচ্ছে নাম। এই নামটাকে আমরা কপি করব। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি চেপে ধরলাম, কিন্তু এখানে আমার কোনো কপি হয়েছে, যেমন আমাদের নীল হয়, এটা কিন্তু হয়নি। এখানে চেপে ধরার পরে একটা অপশন আসছে, এখান থেকে আপনি এই যে কপি লিংক টেক্সট, এই লেখাটার উপরে আপনি ক্লিক করবেন। জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করলাম, করার সাথে সাথে কিন্তু আমাদের এটা কপি হয়ে গেছে। এখন আমাকে কোথায় চলে যেতে হবে, আমাদের ওই পোস্টে পৌঁছাতে হবে। তো এই পোস্টে আমরা কিভাবে যাব, আমরা নিশ্চয় জানি যে আমাদের সরাসরি হোমে চলে যেতে হলে আমাদের এই যে আমাদের হোম, এখানে আমরা ক্লিক করলাম। করার পরে আমরা চলে আসলাম, এখান থেকে আমরা নিজেদের অলে যাব, কারণ যেহেতু ফেসবুকের অলে তো আমি আর খুঁজে পাবো না ওকে, আমার তো কোথায় চলে গেছে। তো এখন আমরা নিজেদের অলে যাওয়ার জন্য আমাদের ফেসবুকের আইকনে ক্লিক করলাম, প্রোফাইল ফটোয়। এবার ক্লিক করার পরে এই যে আমাদের এটা, এই এই পোস্টটাকে আমরা কি করব, শেয়ার করব। কিভাবে শেয়ার করব, এই জাস্ট এই শেয়ারে ক্লিক করব। এই শেয়ারে যখন ক্লিক করবেন, করার পর আপনাকে এরকম করে একটা অপশন দিবে। এখানে আপনাকে আবার এই জায়গাটায় যে ফ্রেন্ডসকে আপনার ড্রপ ডাউনে ক্লিক করে আপনাকে পাবলিক করতে হবে। এই পাবলিক করে দিয়ে, অডিয়েন্সকে পাবলিক করে দিয়ে ডানে ক্লিক করবেন। করার পরে আপনার এই যে কয়েকটা অপশন দেখাচ্ছে, আপনি এখান থেকে কোনো দিক আপনার তাকানোর দরকার নাই। আপনি সরাসরি এই গ্রুপে শেয়ার করবেন, গ্রুপে ক্লিক করবেন। যেহেতু আমরা গ্রুপেই শেয়ার করতে চাচ্ছি, গ্রুপে ক্লিক করব। করার পরে আমাদেরকে এই যে একটা অপশন দিল, এখানে ধরেন খুব টোটাল আপনার এই কয়েকটা গ্রুপ আছে, এই কয়েকটা গ্রুপে আপনি জয়েন করে আছেন। এখন এটা নতুন আইডি, যার জন্য কয়েকটা গ্রুপ, কিন্তু আপনি যখন কাজ করবেন প্রফেশনালি, তখন তো অনেকগুলো আইডি থাকবে আপনার। এখন সরি, অনেকগুলো গ্রুপ থাকবে আপনার। তখন আপনি এইখানে কিন্তু ভরে যাবে, গ্রুপগুলো সব এই জায়গাটা এন্ট্রি নিয়ে নেবে।
তো যখন এতগুলো গ্রুপের নাম দেখবেন তখন তো আপনি হারাই ফেলবেন যে আমি কোন গ্রুপটাকে যেন জয়েন করে আসলাম, কোনটা যেন আমি কোনটা যেন শেয়ার করব। তো এই যার জন্য আপনাকে আমরা কি করছি, আমরা কিন্তু কপি করছি, এই নামটাকে আমরা কপি করে নিয়ে আসলাম। এটা হচ্ছে কেমন মাধ্যম, যেমন ধরেন আপনি আহ 10 জন লোক একটা জায়গায় বসে আছে, আপনি যাকে খুঁজতেছেন তার এত কিছু আপনার মনে নাই বা তার সাথে আপনার কোনো পরিচিত নাই। আপনি তখন কি করেন, নিশ্চয়ই ওই লোকটা 10 জনের ভিতরে যে ওই লোকটার নামটা আপনি বলবেন, বললে ঠিক যে রহিম তুমি আমার কাছে আসো, দেখবেন ওই রহিমই কিন্তু আপনার সামনে আসবে। তো ঠিক এই জায়গাটায় আমরা এতগুলো নামের ভিতরে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটাকে কিভাবে পাবো, এই যে সার্চ ফর ফেসবুক গ্রুপ, এই জায়গাটায় আমরা ক্লিক করব। এই যে সার্চ ফর গ্রুপ, এখানে আমরা ক্লিক করে আমরা যে কপি করে নিয়ে আসছি যে নামটা, এটাকে আমরা কি করব, পেস্ট করে দেব। এখন একটু খেয়াল করে দেখেন যে এখান থেকে সব রহিম চলে গেছে, আমার যে রহিমের দরকার তাকেই আমি পাইছি। টোটাল কথা, আমরা যে গ্রুপটা নামটা কপি করে নিয়ে আসছিলাম তাকেই আমরা পেয়ে গেছি। তো আপনি কি করবেন, এই নামটার উপরে ক্লিক করবেন। ওকে, এটাকে আপনি ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে যাচ্ছে একটু খেয়াল করে দেখেন, অটোমেটিক্যালি পোস্টটা কিন্তু নিয়ে নিয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এরপরে এখানে এই যে পোস্টে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ফেসবুকের ফেসবুকে পোস্ট করলাম, সেখান থেকে গ্রুপে শেয়ার করলাম। এবার শেয়ার করার পরে আপনি কি করবেন, ওই যে আপনার নিশ্চয় মনে আছে একটা রিলোড বা রিফ্রেশ দিতে হবে, কি করবেন, জাস্ট উপর থেকে নিচে একটা টান দিবেন, যে এখন আপনি চেক করবেন যে আপনার শেয়ারটা হলো কিনা। এটাকে আপনাকে চেক করতে হবে। কিভাবে চেক করবেন, এই যে আপনার পোস্টটা আপনি যেখানে শেয়ার করছিলেন, এই যে আপনার শেয়ার, এই শেয়ারের উপরে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন অন শেয়ার লেখা। তো আপনি জাস্ট ওই অন শেয়ারের উপরে ক্লিক করবেন। অন শেয়ারের উপরে ক্লিক করার পরেই আপনি দেখতে পারবেন যে আপনার এটা শেয়ার হয়েছে কিনা। এখন একটু খেয়াল করে দেখেন, এটা যদি শেয়ার না হতো, এই যে দেখেন এখানে কি আসতেছে, জাস্ট নাও বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। এই গ্রুপটাই আপনি এই মাত্রই এটাকে শেয়ার করছেন। কাকে শেয়ার করছেন, এই শো অ্যাটাচমেন্টে যখন ক্লিক করবেন, এই শো অ্যাটাচমেন্টে যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে আপনি কি শেয়ার করছেন। এই জাস্ট এই শো অ্যাটাচমেন্টে ক্লিক করার পরেই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যে পোস্টটা করছেন সেই পোস্টটা এখানে দেখাচ্ছে। এই সি মোড়ে ক্লিক করলে পুরোটাই আপনি দেখতে পারবেন। আশা করি আপনি এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে একটা ফেসবুক একটা পোস্টকে আমরা কিভাবে তৈরি করব এবং সেই তৈরি করা পোস্টকে আমরা কিভাবে ফেসবুকে পোস্ট করব এবং সেখান থেকে বিভিন্ন গ্রুপে, রিলেভেন্ট গ্রুপ বা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ যাচাই বাছাই করে আমরা সেটাকে বিভিন্ন গ্রুপে কিভাবে শেয়ার করব। তো ঠিক এইভাবে আমাদেরকে প্রক্রিয়া চলমান করতে হবে। এরপরও আমাদের অর্গানিক মার্কেটিং এর এখনো আরেকটা ধাপ বাকি আছে, যেটা আপনি আগামী ক্লাসে জানতে পারবেন। এবং তার আগে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে এই আপাতত যারা এটা প্র্যাকটিস করবেন, আপনাদের যদি নতুন আইডি হয়ে থাকে তাহলে আপনারা একটা পোস্ট, যেমন আমি এই যে মোবাইল টেলিভিশনের যে পোস্টটা তৈরি করছি, দেখা গেলো এটাই আমার ক্লায়েন্টের পোস্ট, এই একটা পোস্টই যদি তৈরি করে আপনি শেয়ার করতে চান, তাহলে কখনোই আপনি তিনটা, যদি নতুন আইডি হয় তো তিনটা গ্রুপের বেশি শেয়ার করবেন না 24 ঘন্টার ভিতরে। এবং যদি পুরাতন হয় তো 5টা গ্রুপের বেশি শেয়ার করবেন না 24 ঘন্টার ভিতরে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি যদি এই একটা আইডি ব্যবহার করে আমি 5টা গ্রুপেই শেয়ার করলাম, কিন্তু আমার ক্লায়েন্ট হয়তো 3 দিনের কাজ দিল, আমাকে 100 গ্রুপে শেয়ার করতে বলছে। তো এখন আমি 100 গ্রুপে শেয়ার করতে হলে আমি কি করব? তো এই কি করব, এটার হালকা একটু বলি। যেমন আমাদের কিন্তু কখনো অর্গানিক মার্কেটিং করতে হলে একটা ফেসবুক আইডি দ্বারা সম্ভব না, আপনার 10 থেকে 15টা আইডির সহযোগিতা নিতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে কি, এই যে আমরা যে গ্রুপের বিষয়টা বললাম,
যে আপনি এটা করবেন না। তা না হলে এটা যদি আপনি করেন, আপনি যদি ৩ টা পুরাতন আইডিতে মানে পুরাতন আইডি হলে ৫ টা ২৪ ঘন্টার ভিতরে, আর নতুন আইডি হলে ৩ টা। এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি যদি ভুল করে পেলে বেশি করে ফেলেন ২৪ ঘন্টার ভিতরে, তাহলে কিন্তু আপনার কি হবে, যেহেতু আপনি এখানে একটা লিঙ্ক ব্যবহার করতেছেন, এই একটা লিঙ্ক ব্যবহার করে ২৪ ঘন্টার ভিতরে শেয়ার করার সাথে, সাথে এমনও হতে পারে আপনার আইডি সাসপেন্ড হয়ে যেতে পারে, ডিজেবলও হয়ে যেতে পারে, আবার কয়েকদিনের জন্য টেম্পোরারি অফও করে দিতে পারে। আবার এমনও হতে পারে আপনাকে গ্রুপে ঢুকতে দিবে না। এমনও হতে পারে শেয়ার বন্ধ করে দিতে পারে। অনেক প্রকারের জটিলতায় আপনি শিকার হতে পারেন। তো যার জন্য এই জটিলতা থেকে আমরা আসলে কিভাবে মুক্তি পাবো, সেই বিষয়টা নিয়ে আমাদের আগামী ক্লাস। তো আপনাকে ধৈর্য ধরে আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করতে হবে এবং আগামী ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।